করে আছে? 45 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা, একটা 6টা থাকবে একটার মধ্যে। দাম কিরকম রয়েছে? এই যে এটা 60 টাকা, 15 টাকা। এখন আমরা চলে এসেছি বড়বাজার ক্যানিং স্ট্রিট। এখান থেকে স্টার্ট করছি আজকের ব্লগ। প্রচুর ভিড়, মারাত্মক ভিড়, কিন্তু হাত ছাড়বি না আমরা অন্য। আর দেখি এটা নিবি? দাদা বলছি, এখানে যা যা কানের আছে মোটামুটি দেখে আমাকে কয়েকটা প্রাইস একটু বলে দাও না, আমি জাস্ট ভিডিও নিচ্ছি আর কি। প্রাইস এরকম করে এই কানেরগুলো সব পড়বে, তাই তো? এগুলো 20 টাকা পিস রয়েছে, যেগুলো তোমরা নর্মালি 30 টাকা, 40 টাকা, 50 টাকা এগুলো পেয়ে যাবে দোকানে, কিন্তু এখানে অনেক কম রয়েছে। আর এখান দিয়ে আমরা বেশ কয়েকটা নিয়েছি ভ্যারাইটিস, আর এখানে আরও রকমের কিছু দেখতে পাচ্ছ সেগুলো রয়েছে। আর চোকারের কী কী কালেকশন রয়েছে সেগুলো একটু দেখবে। ব্ল্যাক পলিশের মধ্যে চোকার কিছু হবে? আচ্ছা, এগুলো কীরকম রয়েছে প্রাইস? 20 টাকা করে রয়েছে। মানে ধরো পুরো প্যাকেটটা? আচ্ছা, আর কি নিবি? কটা কানে নিলাম আমরা এখান থেকে। গোল্ডেনের মধ্যে কি কিছু নিবি? গোল্ডেনের মধ্যে কি নিবি? আমার ওই একটা ডিজাইন আর গোল্ডেন নিস না। তাহলে তো ভ্যারাইটি তো হাইটা ভালো লাগছে। এটা একটা আচ্ছা, রিংস কি নিবি? রিংস নিয়ে কী করবি? রিং ভালো লাগবে না। আর আচ্ছা, আর এই গোল্ডগুলোর প্রাইস কত আছে? 40। ব্ল্যাকের মধ্যে দেখাবো, এরকম অক্সিডাইজ টাইপের। এগুলো তো গোল্ড আছে, গোল্ড বলছি না, মানে অক্সিডাইজের কিছু থাকলে সেটা দেখাবো। ভালো লাগবে না? না আচ্ছা, এইটার দাম বললে না তো? 25 টাকা করে। আর মিনিমাম কোয়ান্টিটি কত? 3টে প্যাকেট? না 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 না, তুই সিঙ্গেল তো নিতে পারবি না, তোকে বক্স নিতে হবে। আচ্ছা দাদা, এই আংটির সিঙ্গেলের দামটা কত আছে? 60 টাকা করে পড়বে পুরো বক্স? আচ্ছা, ওয়াও, এত সুন্দর স্টোনের একটা সেট পেয়ে যাচ্ছ মাত্র 60 টাকা। নিই নে। হ্যাঁ, এটা একটা ব্যাস। আচ্ছা, এরকম আর কিছু আছে স্টোনের মধ্যে? বা ধরো এই যে এইরকম টাইপের বলছিলাম আর কি, এরকম টাইপের মানে হার কলার, এইরকম একটু ডার্ক গোল্ডেনের মধ্যে বা কিছু? হোয়াইট না 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 না, হোয়াইট না, খুলো না তো, এগুলো খুলো না, ভালো লাগবে। এগুলো কত করে আছে? 45 টাকা করে পিস। আচ্ছা, পুরো বক্স? ও আচ্ছা, একটা 6টা থাকবে একটার মধ্যে, ঠিক আছে। মানে পুরোটা 45 টাকা? একটা 45, তোকে এই পুরো ইয়েটা নিতে হবে। এই যে একটা নিলাম, আর ওটা দেখি দুটো বক্সের পরেরটা, থার্ডেরটা। এটা কি আছে? ঝুমকো। কত আছে? 65। কী করবি? মানে এক পিস নিলে এরকমই করবে, তাই তো? আর মানে মিনিমাম ইয়েটা কত নিতে হবে? মিনিমাম কোয়ান্টিটি? এক পিস भी নিতে পারে। আগের বারে এক মাস কি 2 মাস আগে এগুলো দেখে গেছিলাম, 150 না কত করে বলছি। কত বললে এটা? 288 प्राइस লেখা আছে, সব মধ্যে প্রাইস লেখা আছে।
না ভালো লাগছে না, এরকম এক কালারের বা এরকম টাইপসের। এটা কার আছে দোকান? তো দাদা বাইরে এই ঝুমকুগুলো আছে, এগুলো কত করে আছে প্রাইস ইচ পিস? 50। আচ্ছা, এগুলো দাম কিরকম রয়েছে? এই যে এটা 60 টাকা। এখানে এগুলো সুন্দর ছিল, এইটা ওই জন্য তোকে বললাম। চোকারের মধ্যে কিছু হবে? ব্ল্যাক পলিশের বা এমনি অক্সিডাইজ কোথায় পাবো বলতে পারবেন? আর এইগুলো কিরকম রয়েছে? 15 টাকা। কাকু এইরকম হার কিরকম আছে একটু দেখানো যাবে? ना ना कोई बात ना है, पैसा लेके आओ ना, कोई दिक्कत ना है। ना ना এটা নামানো যাবে না? না মানে সিঙ্গেলে নিতাম, একটু মিলিয়ে মিশিয়ে ওরকম হবে কি? মিনিমাম কত টাকা করে নিতে হবে? 12 পিস নিতে হবে। প্রাইস কীরকম পড়ে একটা প্যাকেটে? 240 টাকা ডজন। এখানে যা যেগুলো এইগুলো আছে সব কি ওরকম সেম? গোল্ডেনে গিয়ে আটকে যাচ্ছে, এখানে গোল্ডেনই আছে, ওই সিলভারটা, তাই জন্য তো বললাম গোল্ডেনে গিয়ে আটকে যাচ্ছে কেন তুই? সিলভারকে দেখতে না পেলে আমি কি করতে পারি? মেলা মেলা টাইপের এগুলো। আমি গোল্ডেনে গিয়ে আটকাই না, এখানে সবই গোল্ডেনই আছে। সবই গোল্ডেন। চামস কিরকম কি নিতে হবে? চামস নিলে কতটা নিতে হবে? আচ্ছা, অল্প অল্প করে নেওয়া যাবে কিছু? না ভাই ভালো লাগবে না। ওই রকম ওই যে বড় আংটা টাইপের যেরকম থাকে না আংটাগুলো, আর একটু চামচ দেয় থেকে থাকে সিঙ্গেল, লুজ পাওয়া যাবে কিনা? এটা কি আরো ছোট? আমরা আছি বড় বাজারে। এই নামটা কি বলে জায়গাটার নামটা কি? छोड़ दे পরে বাড়ি থেকে তোমাদেরকে বলে দেবো। এখন এই বিল্ডিংয়েই আছি, প্রচুর জিনিসপত্র, প্রচুর রকম, এত ভিড়, ভ্যান্ডার যাচ্ছে, সব কিছু দেখানো পসিবল নয়। যেটুকু ক্লিপ তুলতে পেরেছি সেটুকু শেয়ার করেছি, আর বাকি আমি মুখে সব দাম বলে দেবো তোমাদেরকে। সো নো চাপ। এখন আমরা এখান থেকে সোজা বেরোবো, বেরিয়ে পাশে আরেকটা বিল্ডিং আছে যেখানে ব্ল্যাক পলিশের বললে ওরা খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, যতটা চেষ্টা করবো দেখানোর। তো চলো যাওয়া যাক। কি কালার নেব রিসাইকেল করে 75 years later. তো ফাইনালি বাসে উঠে গেছি। এখান থেকে দেখতে পাচ্ছ জিনিসপত্র কেনা হয়েছে এখান থেকে আমাদের। তো এখন বাসে উঠে গেছি, ওখান থেকে বিল্ডিং থেকে বেরিয়ে না আর জাস্ট ইচ্ছা করছিল বিল্ডিং, ওই ফার্স্ট বিল্ডিংটা ওখানে পুরো 8 তলা পর্যন্ত আমরা উঠেছিলাম, ঠিক আছে। বাট ব্ল্যাক পলিশের কালেকশনের জন্য গেছিলাম, কোনো ব্ল্যাক পলিশের কালেকশন সেরকম নেই। একবার 5 তলা থেকে 6 তলা মানে কেউ নিশ্চিত ঠিকঠাকভাবে বলতে পারছে না। তো ব্ল্যাক পলিশের কালেকশনটা দেখিনি আমরা। ওই ক্যানিং স্ট্রিট থেকে মানে চিতপুরের মোড়, ওখান থেকে আমরা আগে সোজা গেছিলাম খ্যাংরাপটি মার্কেট, মানে যেখানে আর কি র মেটেরিয়াল পাওয়া যায় জুয়েলারির জন্য, কটন বল, টার্সেল, বিডস, কালারিং, সমস্ত কিছু। তো সেখান থেকেও টুকটাক আমাদের কাজের যেগুলো লাগবে কেনাকাটি করেছি, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি কারণ অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে জিনিসপত্র। এবার কী কী কিনেছে সেটা দেখো। এখান থেকে সুন্দর সুন্দর 3টে কটন বিড নিয়েছে আর কি। দাদা এটা টার্সেল নিয়েছি,
আর এখানে কিউট কিউট কতগুলো মেটালের চান্স দিয়েছে, এত কানের এত এত কিছু এগুলো রয়েছে। এই আমার এটা যা লাগছে না, হ্যাঁ এটা আমার যা লাগছে না, এটা আর এটা, এই দুটো হচ্ছে সেরা। হ্যাঁ আচ্ছা, এখানে এগুলো রয়েছে, এত কিছু কিনেছি। আর এটার প্রাইসটা কত পড়েছে আন্দাজ করতে পারো, আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে আবার চালু করবো। সো গাইজ ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে ঘড়িতে ডট 5:30। আমরা 11:30টার সময় ওখানে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম, ওখানে পৌঁছতে 1:30 বেজে গেছিলো প্রায়। তো এর মধ্যে যা যা ঘুরেছি তোমাদেরকে অলরেডি ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। আর মানে যেই বিল্ডিংটাতে আমরা ছিলাম আর কি, আমরা যেইখানে বাসে করে আমরা গেছিলাম আর কি, বাসে করে যেই জায়গাটাতে নামতে হবে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে গিয়ে নামটা বড়বাজার চিতপুর মোড়, ঠিক আছে। কারণ আগের ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে কেউ প্রপার অ্যাড্রেসটা ঠিক করে বুঝতে পারছো না, তো তোমাদেরকে এইটা আমি বলে দিলাম। চিতপুর মোড় বলবে, বাসে করে ওখান থেকে তোমাদেরকে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পরে একটু সোজা হেঁটে তোমাদের বাঁদিকে মানে লেফটে বেঁকে যাবে, একটা গলি পড়বে, সেটা হচ্ছে ক্যানিং স্ট্রিট বা চিতপুর মোড়ে বাসে করে যেখান থেকে চিতপুর মোড় বলে নামিয়ে দেবে। ওখান থেকে তোমরা যদি কাউকে অন পয়েন্ট দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করো যে ক্যানিং স্ট্রিটটা কোন দিকে, তোমাদেরকে দেখিয়ে দেবে। ওখান থেকে জাস্ট একটুখানি হাঁটা ক্যানিং স্ট্রিট। তো ওই ক্যানিং স্ট্রিটের ভেতরে সোজাসুজি হেঁটে সবুজ বিল্ডিং একটা আর হলুদ বিল্ডিং পরপর পাশাপাশি পড়বে, একটা মসজিদ পড়বে তার আগে, তারপরেই হচ্ছে গিয়ে ওই দুটো বড় বিল্ডিং পড়বে। আমরা হলুদ বিল্ডিংটাতে গেছিলাম। ওই হলুদ বিল্ডিংটা কিন্তু 8 তলা বিল্ডিং, ওখানে সমস্ত নিচ থেকে একেবারে ওপর পর্যন্ত সমস্ত কিছু রেডিমেড মাল পাওয়া যায়। তোমরা আমরা তো জাস্ট কানের আর হার এগুলো দেখেছিলাম, কিন্তু এছাড়াও কিন্তু ওখানে সমস্ত রকম মানে আর্টিস্ট কি বলবো আর্টিফিশিয়াল ফুল যেগুলো আর কি মাথায় দেয় ক্লিপের মতো, এছাড়াও আরও অনেক কিছু যাবতীয় সব রকম সরঞ্জাম তোমরা পেয়ে যাবে, সাজার জিনিস থেকে শুরু করে জুতো থেকে শুরু করে সব কিছু। হয়তো জামাটা পাবে না, বাট এরকম টাইপের অ্যাক্সেসরিজ বলো বা কিছু যে কোনো জিনিসপত্র তোমরা ওখানে পেয়ে যাবে 1 তলা থেকে 8 তলা পুরোটা। কিন্তু যেটা একটা প্রবলেম সেটা হচ্ছে কি পাইকারি নিতে হবে। আর এরকম আমরা যে দোকানটা থেকে এনেছিলাম না, ওই দোকানটার মধ্যে এরকম কম প্রাইসের জিনিস আমরা মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর কি। কিন্তু বেশিরভাগ দোকানেই কিন্তু ওখানে তোমাদেরকে একটা জিনিস মিনিমাম 3 রকম মানে 3টে নিতে হবে, ঠিক আছে। তো মানে এক রকমেরই জিনিস 3খানা নিতে হবে, কম দামেরই আর কি। তো তাছাড়া হবে না। আবার এক এক জায়গায় এক একজন আবার 6খানা জিনিসের নিচেও দিতে চায় না, মিনিমাম 6খানা কি 3খানা কোয়ান্টিটি নিতে হয় সেই সেম জিনিসটাকে। তো যাই হোক, আচ্ছা আজকে আমি আমরা গিয়ে যে জিনিসপত্রগুলো কেনাকাটি করে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আর সেগুলোর টোটাল প্রাইসটা তোমরা একবার গেস করে বলো, তারপরে আমি বলছি। তো এখানে হচ্ছে 9 রকমের কানের রয়েছে, 9 রকম ডিজাইন দেওয়া কানের, ঠিক আছে। আর এখান থেকে আরও হচ্ছে গিয়ে ওখান থেকে আমরা কয়েকটা এরকম কালারিং ক্লে কিনেছিলাম, যেগুলোর প্যাকেট কিন্তু আমাদের এখানে মানে আমাদের এখানে লোকাল স্টেশনারি বুক শপে কিন্তু এগুলো আমি দেখেছিলাম নর্মালি 100 টাকা করে প্যাকেট চাই, কিন্তু ওখানে ভাবতে পারছো ওখানে কত টাকা মানে কতটা কম। এইগুলো টোটাল ওখানে চাইছিল 40 টাকা প্যাকেট, ঠিক আছে। কোথায় 100 টাকা কোথায় 40 টাকা, এখানে 40 টাকা চেয়েছে। আর এখানে টোটাল 9 রকমের কানের, সেটার দামও নিয়েছে হচ্ছে গিয়ে 400 টাকা, মানে 396, 4 টাকা বেশি বললে 400 টাকাই হয়। তো সেই এই টোটালটার দাম, যেটা কিন্তু যথেষ্ট কম রয়েছে। আর ডিজাইন অনুযায়ী দারুণ কানেরগুলো, ঠিক আছে। তো যাই হোক, এই রয়েছে আজকে কেনাকাটি। আরও টুকটাক আরও অনেক কিছু আমরা কিনেছি, তোমাদেরকে দেখালাম। অনেকগুলো ছোট ছোট চামস কিনেছি, সেগুলো অন্নবীর কাছে রয়েছে, আপাতত আমার কাছে এগুলো, তাই দেখিয়ে দিলাম। চলো ভিডিওটা করবো এখানেই এন্ড। আবার যদি কখনো যাই, বাকি যদি কিছু দেখানো বাকি থেকে থাকে বা এরকম টাইপের যদি কিছু না দেখাতে পারি, সেগুলো পরের ভিডিওতে চেষ্টা করব আনার। তো এখন ভিডিওটা করছি এখানেই এন্ড। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। এটাই, ততক্ষণের জন্য বাই। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।